আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের প্রথমেই আগে দেখাবো ডিএসসির ইন্ডেক্সের কি অবস্থা, চলুন দেখে আসি। ডিএসসির ইন্ডেক্সটা দেখুন, এই যে এইখানে দেখেন, এইখানে একটা রেজিস্ট্যান্স যে বরাবর এখানেই ধাক্কা খেয়ে ক্লোজিং হয়ে আছে। তার মানে কি মনস্তাত্ত্বিক একটা লড়াই এখানে ধাক্কা খেয়ে আছে। এবং এই যে এখানে গ্রিনের পরে বড় ক্যান্ডেলের পরে যে ছোট গ্রিন, এটা একটা নেগেটিভ ইস্যু। তো ইন্ডেক্স একটু কারেকশন হতে পারে, খুবই স্বাভাবিক। কিন্তু যদি এটাকে রিকভার করে চলে যায় তাহলে কিন্তু পরবর্তী আহ, যেটা হবে, পরবর্তী স্টে হবে ৬,৪০০। অনেকেই ৬,২০০ বলছে, কিন্তু আমার দৃষ্টিতে এটা ৬,৪০০ হবে। তো ইন্ডেক্সের এই অবস্থার মধ্যে আপনারা এখন কি করবেন? গতকালকের ভিডিওতে কিন্তু কিছু ইনফরমেশন আপনাদের দিয়েছি। আজকে বলেছি যে কোনো শেয়ার নতুন করে বাই নয়, মার্কেটটাকে অবজার্ভ করবেন, আর প্রফিট থাকলে আস্তে আস্তে তুলে নেবেন। আজকেও সেই একই পরামর্শ। প্রফিট থাকলে তুলে নেবেন, মার্কেট অবজার্ভ করবেন। নতুন করে শেয়ার কেনার ক্ষেত্রে কোন কোন শেয়ার কিনবেন সেগুলো আমি বের করে দিব। ধৈর্য ধরবেন, প্রতিদিন এখন কিন্তু শেয়ার পাওয়া যাবে না। সপ্তাহে ২ দিন ৩ দিন ওয়েট করতে করতে হঠাৎ করে একটা করে স্টক কিনতে হবে। মানে খুব দেখে শুনে এখন সতর্কতার সাথে স্টক কিনতে হবে, যে স্টক কিনলে আহ, মোটামুটি লাভের সম্ভাবনা বেশি। তবে এখন যেটা হবে, এখন গণহারে যারা স্টক কিনবেন তারা কিন্তু আর প্রফিট নিয়ে বের হতে পারবেন না। হয়তো দেখবেন যে কেনার পরের দিন প্রফিট, কিন্তু ম্যাচিউর ডেটে গিয়ে দেখবেন যে আবার লস। এই ঘটনাই বেশি ঘটবে। এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন, আর ভিডিও আজকে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আসলে মার্কেটে আপনার এখন কি সিদ্ধান্ত নেওয়া দরকার। তো এই যে প্রতিদিনের মতো আজকে টপ টেনটা দেখে আসি। এই যে আইপিডিসি, বেক্স ফার্মা, সোনারগাঁ, অ্যাপেক্স স্পিন, বিপিপিএল, বিডি থাই, গ্রিন ডেল্টা, এসপি সিরামিক্স, ইপিজিএল, ইউনাইটেড পাওয়ার, এগুলো হচ্ছে যে টপ টেনে। এরপর হচ্ছে আলহাজ, ড্যাফোডিল কম্পিউটার, মেঘনা ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ফেডারেল ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, গ্লোবাল ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, এমারাল্ড অয়েল, মেঘনা পেট, ন্যাশনাল ফিড মিল, বিএনআইসিএল, প্রাইম ব্যাংক, শাসা ডেনিম, দুলামিয়া কটন, মেঘনা কন্ডেন্স মিল্ক, ডাচ বাংলা, সাইড পাওয়ার, এবি ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স। অনেকগুলো এর বাইরেও দেখালাম, কারণ মার্কেট খারাপ। এই সিচুয়েশনে সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন হবে। তাই চলুন আজকে দেখে আসি যে আইপিডিসির ক্ষেত্রে কি হয়েছে। আমি কিন্তু আইপিডিসির ক্ষেত্রে বলেছি যে এই স্টেজে কিছু প্রফিট তুলে নেওয়াই বেটার। বাট এটা যেটা হয়েছে, এটা কিন্তু ট্রেন্ড খারাপ হয়ে যায়নি। আজকে যেটা হয়েছে, খাড়া হয়ে যে একটা রেড ক্যান্ডেল দিয়েছে, পরবর্তী আর একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত এটা। তো এটার ট্রেন্ড এখনো আরো একটু প্রফিট দিবে আমার যেটা মনে হয়। তো এইটা যারা আছে, তবে আমার যেটা মনে হয় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টানা ৭ দিন বাড়ছে। এখন যেটা প্রফিটটা তুলে নেওয়াই বেটার। আমি তো আমার পোর্টফোলিওতে দেখলাম যে 35% এটায় প্রফিট, আলহামদুলিল্লাহ। খুব শর্ট টাইমে, খুব শর্ট টাইমে ৫-৬ দিনে এত প্রফিট ঘরে তুলে নিয়েছি। আজকে 50%, আর 50% কালকে তুলে নেব ইনশাল্লাহ। আমি একটু ধীরে ধীরে ট্রেড করি, হঠাৎ করে প্রতিদিন যে সব সেল সব বাই এরকম করি না। সব সময় স্টেপ বাই স্টেপ বাই সেল করি। মানে ধূপ করে বাই ধূপ করে সেল, এই জিনিসটা করার অভ্যাসটা খুবই খারাপ মার্কেটের জন্য। ধীরে ধীরে সবকিছু করলে সিদ্ধান্তগুলো সবসময় ভালো হয়। ধরেন আজকে 50% লাভ নিয়েছি, কালকে লাভ দিলে দিবে, না দিলেও আমার লস নেই, আমার তো লাভ আছে, লাভ থেকে একটু যাবে। কিন্তু হয় কি, পরবর্তী ম্যাক্সিমাম শেয়ারের ক্ষেত্রে এই প্র্যাকটিসটা ভালো। এই জন্য 80% শেয়ারের ক্ষেত্রে দেখবেন ভালো প্রফিট নিতে পারবেন। তো আইপিডিসির ব্যাপারে গেল, এবার চলুন দেখে আসি বেক্স ফার্মা নিয়ে। বেক্স ফার্মাটাই যে আজকে একটু বাড়তি ট্রেন্ড। তো এখানে তুলে আবার মারছে। বেক্স ফার্মাটা একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। সোনারগাঁটা কি করেছে, সোনারগাঁটা কিন্তু আজকে আবার হল্ট করেছে।
সোনারগাঁর আজকে একটা পজিটিভ দিক দেখেন, এই যে এইখান থেকে এই যে এই বরাবর এই তিনটা ক্যান্ডেলকে একসাথে খেয়ে উপরে উঠে গেছে, তার মানে কি সোনারগাঁ আবার কন্টিনিউ করার জন্য রেডি হচ্ছে। ও এখানে থামবে না, ও অলরেডি ৪৪ টাকা থেকে ডাবল হয়েছে, তাহলে যদি ও না থামে তাহলে ও ১২০ টাকা দিকে হয়তো আবার যাওয়ার টার্গেট নিতে পারে। তো এই স্টেজে ধীরে ধীরে ডেভেলপ করলে ভালো, একসাথে এরকম খারাপ গ্রাফগুলা কোনো শেয়ারের জন্যই ভালো না। তো সোনারগাঁ আমি কেনার সাজেস্ট করবো না। সোনারগাঁ আছে, আমি কিন্তু আজকে নিজেই ড্যাফোডিল নিয়েছি, এই যে হাই রেটে এই মার্কেটেও ড্যাফোডিল নিলাম। যুক্তি কোথায়, যুক্তিটা দেখাবো, সাথে থাকুন। ড্যাফোডিলের সিরিয়াল আসলে দেখতে পারবেন। এই যে অ্যাপেক্স স্পিনটা কি হচ্ছে, এই যে এখানে থেমে আরেকটা ট্রেন্ড নিচ্ছে। তো এই যে দুইটা ক্যান্ডেল, এটা যদি এইটুকুকে পার করে রাখতো সবচেয়ে ভালো হতো। এটা তবে এখন যেটা হবে, এটা ডাউন ট্রেন্ড হবে না, এটা আবার একটু বাড়বে, সামান্য হলেও বাড়বে। আর বাড়ার রেঞ্জে যে ৪৪০ পর্যন্ত আছে। অ্যাপেক্স স্পিন যেহেতু আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, তো অ্যাপেক্স স্পিনের অবস্থা কিন্তু ভালো। বিপিপিএল টা দেখে আসি চলুন। বিপিপিএল কি করেছে আজকে, তো ট্রেড আওয়ারে বিপিপিএল দেখি নাই। এই যে বিপিপিএল টা যেটা হয়েছে, এই কয়টা ক্যান্ডেলকে সব একসাথে খেয়ে উপরে উঠে গেছে, তার মানে কি বিপিপিএল আবার বাড়বে। বিপিপিএল নতুন করে ট্রেন্ড নিল, বিপিপিএল টাকে নজরে রাখুন। ঠিক আছে, তাহলে এখন হলো বিপিপিএল এর পরে চোখ রাখি চলুন, বিডিথাই দেখে আসি। বিডিথাইটা এই যে টানা কয়েকদিন বাড়ার পরে আজকে কি করেছে, আজকে হচ্ছে নিচে নামাইছে, উপরে উঠাইছে, উঠায় ক্লোজিং দিছে কি কালকের চেয়ে ভালো লেভেলে। তার মানে কি কালকে আবার এই শেয়ারটি আবার ট্রেন্ডে চলে যেতে পারে। তাহলে আইপিডিসি এবং বিডিথাই ট্রেন্ড কিন্তু নষ্ট হয়নি, এটা আবার কালকে যদি ট্রেন্ডে চলে যায় তাহলে এটাকে হোল্ড করবেন। বিডিথাইটা আমার মনে হয় মার্কেট যাই হোক, বিডিথাইটার বাড়ার অপশন আছে। তাহলে গ্রিন ডেলটা দেখে আসি। এই যে গ্রিন ডেল্টাটা এখান থেকে একটা ব্রেকআউট নিল, ব্রেকআউট হলো ৬৪-তে ৬৭ আজকে। গ্রিন ডেল্টাটা এই মার্কেটেও ভালো হওয়ার চান্স আছে, গ্রিন ডেল্টা নিতে পারেন। গ্রিন ডেল্টা নিঃসন্দেহে ভালো হবে, এই গ্রাফটা সেটাই বলছে, গ্রিন ডেল্টাটা ভালো হবে। এরপরে এসপি সিরামিক্সটা দেখে আসি চলুন। আজকে এসপি সিরামিক্স মনে হয় ভালো হয়েছে। এসপি সিরামিক্স যে এখানে সাপোর্ট পেয়ে একটু বেড়েছে, খুব বেশি বাড়ার সম্ভাবনা নাই, যে ধরনের গ্রাফ সামান্য একটু বাড়তে পারে। সো এসপি সিরামিক্স নিয়ে এখন চিন্তা ভাবনা না করাই ভালো। ইপিজিএলটা দেখে আসি চলুন। ইপিজিএল এই যে একটু বাড়তি ট্রেন্ডে আছে, বাট ইপিজিএল নিয়ে এখন কোনো সিদ্ধান্ত দিলাম না। ইউনাইটেড পাওয়ার দেখে আসি। ইউনাইটেড পাওয়ার এই যে অনেক উপরে উঠে আবার নিচের দিকে মারছে, তো এটা নিয়েও চিন্তা ভাবনা না করাই ভালো। এখন আলহাজ টেক্স দেখে আসি চলুন। আলহাজ টেক্স যে অনেক নিচে থেকে উঠতেছে, তো এখন এই শেয়ারটি কিনলে প্রফিট পাবেন, কারণ এই যে মোটামুটি ও বারবার রিটেস্ট করে উপরে ওঠার চেষ্টা করতেছে লোয়ার থেকে। আর লোয়ারে যেহেতু আছে সর্বনিম্ন ৯৫, এখন ১০৩, খুব একটা বাড়ে নাই। বাট এই স্টেজে এসে যেটা হচ্ছে, ও বারবার প্রাইস টেস্টিং করতেছে, এবং এই যে ভলিউম গতকালকের চেয়ে এই এই দিনের প্রাইস টেস্টের তুলনায় আজকের ভলিউম ভালো। সো আলহাজ টেক্সটা নোট করেন, আলহাজ টেক্সটা নিতে পারবেন আপনারা। আলহাজ টেক্সটা সব দিক থেকে আলহাজ টেক্সটা মোটামুটি রেডি। আলহাজ টেক্সটা আপনাদের স্টক হিসেবে সিলেকশনে দিয়ে দিলাম আজকে। এরপরের স্টক চলুন ড্যাফোডিল দেখে আসি। এই যে ড্যাফোডিল আজকে ট্রেড আওয়ারে দেখেন কত বাড়ছে শেয়ারটা, আমি কিন্তু মাঝে কিনি নাই।
কিনি নাই কেন, বলেছি যে এই স্টেজটা পার না হওয়া পর্যন্ত আমি কিনবো না। তো আজকে যেহেতু এই স্টেজটা দেখেন পার হয়েছে, এই যে এই স্টেজটা যখনই 145 149, এই স্টেজটা যখনই পার হয়ে 152-তে স্টেবল দেখলাম, তখন আমি ঠিক ক্লোজিং এর একটু আগে শেয়ারটি 152-53-তে এই শেয়ারটি কিনেছি। এখন এটার ব্যাপারে আমার কিন্তু আজকে খুব কনফিডেন্স কাজ করেছে। এবং কেন কনফিডেন্স কাজ করেছে, নেক্সট কয়েকদিনের পারফরমেন্স এবং বাড়া দেখলে বুঝবেন। আপনাদেরও মার্কেট খারাপ, বাট এটা অল্প করে 100-200 শেয়ার কিনতে পারেন, এটা থেকে প্রফিট পাবেন ইনশাল্লাহ। ড্যাফোডিলটা এখন খুব স্ট্রং, এখান থেকে আবার দেখবেন যে 170 বা 200-র দিকে চলে যাবে। যেহেতু ও বক্স আউট হয়েছে, এখন আবারও ভালো হবে। এরপরে মেঘনা ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। মেঘনা ইন্স্যুরেন্স যে অনেক উপরে তুলে সেল দিছে, এটা নিয়েও চিন্তা ভাবনার আপাতত দরকার নেই। অরিয়ন ইনফিউশন, আজকে অরিয়ন ইনফিউশন নিয়েছিলাম, আপনাদেরও সাজেস্ট করেছিলাম যে লো পেইড অরিয়ন ইনফিউশন, মনোস্কুল এই টাইপের শেয়ারগুলো নিতে। আমি আজকে অরিয়ন ইনফিউশন নিয়েছি। দেখি অরিয়ন ইনফিউশনের গ্রাফটা দেখি। অনেক দিনই অরিয়ন ইনফিউশনের টার্গেট ছিল যে লোয়ার থেকে নিব। তো যেহেতু এখান থেকে একদমই লোয়ারে আছে, এখন আপনারা কালেকশন করতে পারেন এই স্টকটি। এটা এই যে 380 পর্যন্ত ইজিলি একটা রেঞ্জ আছে। এখন এখানে কিনলে 323 থেকে 380 এই রেঞ্জটা, মার্কেট যদি খারাপ হয় তাহলে এই স্টকগুলাই ভালো হবে। দেখেন এই যে খুব সুন্দরভাবে অরিয়ন ইনফিউশন। তাহলে আপনাদের যদি বলি যে আজকে দিনে সবচেয়ে বিশ্বাসযোগ্য ড্যাফোডিল, অরিয়ন ইনফিউশন, আলহাজটা 3 নম্বরে আর কি। আর ট্রেন্ডি শেয়ারের ভিতরে বিডিথাই এবং বিডিথাই আইপিডিসি এখনো ট্রেন্ডে আছে, এটা ট্রেন্ড নষ্ট হয়নি। এরপরে চলুন দেখে আসি। অরিয়ন ইনফিউশনের পরে ফেডারেল ইন্স্যুরেন্স দেখবো, ডরিন পাওয়ার দেখবো। ফেডারেল ইন্স্যুরেন্সটা, এই যে ফেডারেল ইন্স্যুরেন্সটা তো খুবই ট্রেন্ডে আছে, মারাত্মক ট্রেন্ডে আছে। এটা 22 টাকা থেকে 44 টাকার দিকে যাচ্ছে। ইন্স্যুরেন্সে যে ধীরে ধীরে তো দেখতেছি ফেডারেল ইন্স্যুরেন্সে এখন ঢুকে পড়া উচিত। মার্কেট যাই হোক, ফেডারেল ইন্স্যুরেন্স কিন্তু এই যে কন্টিনিউশন প্যাটার্নে আছে। এতদিন কন্টিনিউশন প্যাটার্ন ধরা যায়নি, কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে ও একদম স্ট্রং কন্টিনিউশন প্যাটার্নে আজকে কিন্তু ও কন্টিনিউশন প্যাটার্ন একবারে কনফার্ম করেছে। সো নেক্সট ডেতে ফেডারেল ইন্স্যুরেন্স মাথায় রাখেন এবং ধীরে ধীরে ফেডারেল ইন্স্যুরেন্সের দিকে যেতে পারেন। এই খারাপ মার্কেটেও কিছু স্টক দেখে শুনে কিনলে কিন্তু প্রফিট করতে পারবেন, কিন্তু কারণ ছাড়া অকারণে কোনো শেয়ারই এখন কিনবেন না। ডরিন পাওয়ার দেখে আসি চলুন। এই যে ডরিন পাওয়ার একটু বেড়েছে, বাট এটা নিয়ে এখন চিন্তা ভাবনা না করাই ভালো। তারপরে গ্লোবাল ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। গ্লোবাল ইন্স্যুরেন্স এই যে আজকে কারেকশন হয়েছে, বাট ট্রেন্ড ভালো। গ্লোবাল ইন্স্যুরেন্সও আপনারা নজরে রাখতে পারেন, ট্রেন্ড খুবই ভালো। গ্লোবাল ইন্স্যুরেন্সের পরে চলুন সানলাইফ দেখে আসি। সানলাইটটাই যে এখান থেকে দেখেন ছোট ছোট ক্যান্ডেল দিচ্ছে, তার মানে কি ও এখনো শক্তি সঞ্চয় করতেছে, শক্তি সঞ্চয় হয়নি। আমার যেটা মনে হয় যে এই যে এইসব স্টেজে 76 এই স্টেজে এসে শক্তি সঞ্চয় করেও আবার ঘুরবে। তো এর কিন্তু ট্রেন্ডটা এখনো ডাউন ট্রেন্ড হয়নি, জাস্ট একটু সামান্য কারেকশন, নো ডিভিডেন্ডের একটা রেজাল্ট। বাট ট্রেন্ডটা এখনো নষ্ট হয়নি, ট্রেন্ডটা। দেখেন এই যে ট্রেন্ড লাইন একটা আঁকায় দিলাম এখান থেকে, এই এইখানে এই যে 75-এর নিচে যখন নেমে যাবে, তখন হচ্ছে যে শেয়ারটা ট্রেন্ড খারাপ হবে। তো এখান থেকে এইখানে, এইখান থেকে থেমে আবার দেখবেন আর একটা ওয়েভ নিবে এই শেয়ারটি। এখান থেকে কমার কোনো উম, কারণ এই মুহূর্তে দেখছি না। এরপরে চলুন দেখে আসি ইমারেল্ড অয়েল। ইমারেল্ড অয়েল কি হলো, কয়েকদিন বাড়ার পরে কারেকশন নিয়ে আবার আজকে হল্টেড ছিল। এই যে
1 2 3 4 5 6 6 দিন বাড়ার পরে 1 2 3 4 5 6 6 দিন আবার স্লো থেকে আজকে আবার রিভার্স ট্রেন্ড শুরু করলো। ঠিক আইপিডিসি বিডি থায়ও যদি কারেকশন নেয় এরকম একটু কারেকশন নিলে এইসব লেভেলে কিন্তু আবার কালেকশন করবেন। বিডি থাই আইপিডিসি ট্রেন্ড নষ্ট হবে না। এগুলাতে হিউজ ফান্ড ঢুকেছে, স্মার্ট মানি ঢুকেছে, এগুলা দেখবেন যে সামান্য একটু স্লো করে আবার বাড়বে। তো বিডি থাই আইপিডিসি শেষ পর্যন্ত নজরে রাখবেন। এরপরে ইমানুয়েল ডয়েলের পরে কি মেঘনা পেট দেখে আসি, মেঘনা পেট কি করেছে আজকে। মেঘনা কন্ডেন্স মিল্ক যে নিচে নামতে গিয়েও আবার আজকে রিভার্স করেছে। মেঘনা কন্ডেন্স মিল্ক এখনো কোনো সাপোর্ট পায়নি, তো ট্রেন্ড ভালো বলা যায় না এটাকে। মেঘনা কন্ডেন্স মিল্কের ট্রেন্ড ভালো না। মেঘনা পেট দেখে আসি। মেঘনা পেটও ডাউন ট্রেন্ড। মেঘনা পেটে কেউ থেকে থাকলে অবশ্যই সেল করে বের হয়ে যাবেন। মেঘনা পেটের কন্ডিশন একদমই ভালো না। এরপরে মেঘনা পেটের পরে ন্যাশনাল ফিড মিল ও বিএনআইসিএল দেখবো। ন্যাশনাল ফিড মিলে যে একটু ট্রেন্ড দিচ্ছে, এগুলা এখনো কোনো স্ট্রং ট্রেন্ড না। এটা নিয়ে এখনই চিন্তা ভাবনার দরকার নেই। বিএনআইসিএলটা দেখে আসি চলুন। বিএনআইসিএলটা ট্রেন্ড খুব একটা এখন সুবিধার না, একটু অবজারভেশনে থাকেন। এরপরে শাসা ডেনিম দেখে আসি চলুন। শাসা ডেনিম এই যে ধীরে ধীরে একটা ট্রেন্ড আপ ট্রেন্ডেই আছে। তো শাসা ডেনিমের পরে দুলামিয়া কট, মেঘনা কন্ডেন্স মিল্ক দেখাইছি, সাইড পাওয়ার দেখে আসি চলুন। দুলামিয়া কট এবং সাইড পাওয়ার। দুলামিয়া কট তো এই যে হঠাৎ করে আপ ট্রেন্ড হচ্ছে, এখানে দুইটা ক্যান্ডেলের কি অবস্থা, এটা তো একদম খাপসারা ক্যান্ডেল। তারপরে এখানে মোটামুটি স্ট্রং আছে এই শেয়ারটি। এই যে 139 থেকে শুরু করেছো, তাই যদি ট্রেন্ড ঠিক থাকে এটা ভালো হতে পারে। ট্রেন্ড তো স্ট্রং, কিন্তু এ ধরনের শেয়ারে ওই যে আহ, ইয়েতে শ্যাম্পুর সুগার এর মতো হবে। এ ধরনের শেয়ারে এই মুহূর্তে যাবেন না। এত বাড়তি শেয়ারে কখনোই যাওয়া ঠিক না। ওটা যদি 500 1000 হয় তাও এ ধরনের শেয়ারে কখনোই যাবেন না আপনারা। এখন চলুন সামারি করব। সামারি হলো আইপিডিসি ট্রেন্ডটা নষ্ট হয়নি, স্মার্ট মানি ঢুকেছে, আজকে কিছু প্রফিট টেক হয়েছে, বাট এটা দেখবেন যে 2 1 দিন স্লো থেকে আবার যখন রিভার্স করবে আইপিডিসিতে আবার এন্ট্রি নিতে হবে। বিডি তাই 2 1 দিন স্লো থেকে যখন রিভার্স করবে তখন এন্ট্রি নিতে হবে। এরপরে এই যে আজকের স্টক যেটা দেখাই দিলাম, চলুন আজকের স্টকের মধ্যে কোন কোন স্টক আজকে। আজকে হচ্ছে ড্যাফোডিল, ড্যাফোডিল, কোন কোন স্টক বললাম একটু ভুলে গেলাম। ফেডারেল ইন্স্যুরেন্স, ড্যাফোডিল, ফেডারেল, অরিয়ন ইনফিউশন, আলহাজ টেক্স। এই যে খারাপ মার্কেটেও কিন্তু স্টক পাওয়া গেছে, এবং বাড়তি দুইটা স্টক নিলেও এখন এই মার্কেটেও লস হবে না। এরকম দুইটা স্টক বের করা গেছে, অরিয়ন ইনফিউশন বের করেছি। এরপরে চলুন মনোস্কুল দেখে আসি। এই যে মুন্নু এগ্রোটা এখন এখান থেকে এই যে মোটামুটি অনেক দিন স্লো আছে, এটা যে কোনো সময় একটা ট্রেন্ডে চলে আসবে। ট্রেন্ড আসে নাই, কালেকশন পিরিয়ড। এই যে মনোস্কুল একটু কালেকশন ফেজ চলতেছে, এটাও এখন কালেকশন করে রাখবেন। মার্কেট স্লো হলে এগুলা কালেকশন করে রাখবেন। এই যে ঢাকা ডাইংটা
কালেকশন করে রাখবেন, এটাও কালেকশন ফেজ। এই যে একটু বাড়ার সময় আবার কিন্তু কেনার চান্স পাচ্ছেন 17 টাকায়। এটা 17 টাকায় পাইলে, 16 টাকায় পাইলে একদম ভালো মতো কালেকশন করবেন এই স্টকটি। ঠিক আছে, তাহলে রেনেটাটা দেখে আসি, রেনেটা আজকে কি করেছে। রেনেটা, এই যে রেনেটার ট্রেন্ডটা কিন্তু সুন্দর, কন্টিনিউশন প্যাটার্ন। এই যে কয়েকটা ছোট ক্যান্ডেল দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল, আজকে একটা রেড ক্যান্ডেল দিয়েছে, কালকে দেখবেন আবার গ্রিন ক্যান্ডেল। সো রেনেটাকে আলাদের আগে রেনেটা নেওয়া উচিত। অরিয়ন ইনফিউশন এই জায়গাটায় রেনেটা কে দিচ্ছি, কারণ আলাদের চেয়ে রেনেটা বেটার পজিশনে আছে। তো এই যে 5টা স্টকস বের করে দিলাম, এই 5টার দিকেই এই মার্কেটে নজর রাখবেন। আর ফলো আপ হিসেবে রাখবেন হচ্ছে যে আইপিডিসি, বিডি থাই। কখন কিভাবে কি সিদ্ধান্ত নিতে হবে, খুব ঠান্ডা মাথায় এখন সিদ্ধান্ত নেবেন। হুটহাট শেয়ার কিনবেন না। আর এখন সব সময় ট্রায়াল, মানে জাস্ট মার্কেটে অ্যাক্টিভ থাকার জন্য ড্যাফোডিল কিনবেন 100, ফেডারেল কিনবেন 100, অরিয়ন কিনবেন 10-20টা, রেনেটা কিনবেন 10-20টা, আলাজ কিনবেন 10-20টা, আইপিডিসি ট্রেন্ড নিলে আবার 100টা, বিডিথায় 100টা, এইভাবে শেয়ার কিনবেন। এখন কিন্তু 1000, 2000, 5000, 10,000 শেয়ার কেনার সময় না। অল্প শেয়ার কিনে জাস্ট দেখবেন যে এই খারাপ মার্কেটে আপনি কতটুকু মার্কেটে সাস্টেইন এবং অ্যাডাপ্টেবিলিটি আপনার আছে, খাপ খাইয়ে কতটুকু চলতে পারতেছেন, সেটা হচ্ছে যে দেখবেন। যদি দেখেন যে 100, 200, 300 শেয়ার কিনেও খুব একটা লস হচ্ছে না, বা এখনো লাভ করতে পারতেছেন, তাইলে মনে করবেন যে হ্যাঁ, মার্কেট ঠিক আছে। আর যখন দেখবেন যে না, কোনোটাই এন্ট্রি দেওয়ার পরে আসলে ম্যাচিউর ডেট বা 7 দিন পরে লাভ হচ্ছে না, উল্টা লস হচ্ছে, সেই ক্ষেত্রে মার্কেটের সাইড লাইনে চলে যাবেন। বাট এখন বারবার বলতেছি, শেয়ার বেশি কিনবেন না। এই কয়টা শেয়ার যেহেতু বের করে দিয়েছে, যে 10টা, 20টা, 5টা, জাস্ট ট্রায়াল বেসিস। আপনারা অনেকেই যারা ট্রেড করার নেশা আছে, ট্রেড না করলে, বাই সেল না করলে ভালোই লাগে না, তাদের জন্য জাস্ট একটা পরামর্শ দিলাম যে এই কটা শেয়ার 10-20টা, 100টা, 200টা কিনবেন। তাছাড়া ম্যাক্সিমাম ফান্ড প্রফিট নিবেন এবং সাইড লাইনে থাকবেন এবং অবজারভেশনে থাকবেন। এটাই হচ্ছে আজকের দিক নির্দেশনা। এখনো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিন। এবং সবাইকে আজকের মতো শুভরাত্রি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই অবশ্যই প্রতিটা ভিডিও দেখবেন। আমি যতটুকু সম্ভব মার্কেট নিয়ে ভালো ইনফরমেশন গুলাই আপনাদের দিব। এই যে গতকালকে বলেছি মার্কেট আজকে অবজার্ভ করতে, আজকে দেখেন মার্কেট কিন্তু ঠিকই তুলে একটা কারেকশন হয়েছে। আজকে যদি কিনে আটকে যেতেন, অনেকে অনেক শেয়ার পোর্টফোলিওটা এতদিন ধরে যেটুকু প্রফিট হলো, হঠাৎ করে আজকে এলোমেলো হয়ে অগোছালো পোর্টফোলিও হয়ে যেত। এই সুযোগ দিবেন না। কালকেও যদি শেয়ারে যে এগুলোর মধ্যে কিনেন 100, 200, 50টা, 20টা, এগুলো করে জাস্ট টেস্ট করবেন যে প্রফিট হচ্ছে কিনা, এই জাস্ট। তাছাড়া এখন কিন্তু প্রফিট করার সময় না। বেশি প্রফিট, বেশি লোভ করতে গেলে এখন যাবেন আটকে, পোর্টফোলিও হয়ে যাবে, ধরা খাবেন। এবং ধরা খাইলে কিন্তু এই মুহূর্তে ফান্ড ফ্রি থাকবে না, এবং যখন মার্কেট আবার রিভার্স করবে, স্ট্রং হবে, তখন কিন্তু আপনি আবার ফান্ডটাকে ফ্রি করে লস এত বেশি হবে, লসও নিতে ইচ্ছে করবে না। আবার মার্কেটে সুযোগ তৈরি হবে, তখন সুযোগগুলো মিস করবেন। এজন্য ফান্ড ফ্রি রাখুন, অবজারভেশনে থাকুন। 100, 200 শেয়ার কিনে জাস্ট মার্কেটে ট্রায়াল আপ প্র্যাকটিস করেন যে আপনার আমাদের মার্কেট এখনো খারাপ মার্কেটে স্টক সিলেকশন কেমন হয়, এগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।